শুক্রবার দুপুরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে রাত্রিকালীন ক্যান্টিন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র এবং বালুরঘাট পৌরসভার পৌরপ্রধান অশোক কুমার মিত্র। পৌরপ্রধান অশোক কুমার মিত্র বলেন, রোগী ও তাদের পরিজনরা রাত্রিবেলা খাবারের অভাবে চরম সমস্যার মুখোমুখি হন। কর্মসূচি ছিল সেটা হচ্ছে আমাদের বালুরঘাটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বালুরঘাট হসপিটালে যে নাইট শেল্টারটার উদ্বোধন করে রেখেছিলেন সেটার আনুষ্ঠানিকভাবে পরিষেবা শুরু হলো আজ থেকে। এবং সঙ্গে সঙ্গে একটা বাড়তি জিনিস, যেটা বালুরঘাটের হসপিটালে চিকিৎসার জন্য মানুষরা আসেন তারা যে সুযোগটা বাড়তি পাচ্ছেন সেটা হচ্ছে একটা ক্যান্টিন আমাদের মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে। এখানটায় আমাদের চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি অশোক মিত্রের নেতৃত্বে এখানকার বালুরঘাটে যারা রুগী নিয়ে আসবেন সেই সমস্ত মানুষরা পাচ্ছেন। সেটা হচ্ছে একটা খুব অল্প পয়সায় খুব ভালো পরিবেশের মধ্যে ক্যান্টিনের একটা উপহার। এটাও আনুষ্ঠানিকভাবে আজকে একই সঙ্গে শুভারম্ভ হচ্ছে নাইট শেল্টারের সঙ্গে সাথে। দাদা, থাকার খাওয়ার রেটটা কি আছে? এটা 80 টাকা করে থাকার জন্য পার বেড এইভাবে আছে। আর ক্যান্টিনের যে জিনিস খাবে সেই জিনিসের উপরে মূল্য তালিকা একটা দিয়ে দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী খাবে। অল্প একটা স্বাস্থ্য দপ্তর থেকেও স্বাস্থ্য দপ্তরে যারা কর্মচারীরা আছে তাদের জন্য একটা বিশিষ্ট ছাড় ক্যান্টিনে সেখানটায় দেওয়ার ব্যবস্থা আছে। যখন এই বিষয়টি নলেজে আসে আমাদের, তখন এই বিষয়টিকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির ঐকান্তিক প্রচেষ্টায় এবং তার মস্তিষ্ক প্রসূত যে প্রকল্প আপনারা জানেন, মা ক্যান্টিন, সেই মা ক্যান্টিন আমরা ওনার নির্দেশে যে জেলা হাসপাতালগুলোতে করতে হবে, সঙ্গে সঙ্গেই আমরা সেটা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে সেখানে আমরা মাত্র 5 টাকার বিনিময়ে যে দুপুরের আহার তার ব্যবস্থা ইতিমধ্যে বেশ কয়েক বছর হলো আমরা করে দিয়েছি। এবং পাশাপাশি যাতে এই জেলা প্রচুর মানুষ যারা আমরা প্রতিনিয়ত এই জেলা হাসপাতালকে কেন্দ্র করে আমাদের নিকট আত্মীয় স্বজন পরিজন যখন অসুস্থ হয় তখন আমাদের এই হসপিটালে যখন আমরা আসি, হয়তো বালুরঘাট শহরের অনেকেরই ক্ষেত্রে অসুবিধে না হলেও অনেক সময় আমাদের জেলার বিভিন্ন প্রান্তের মানুষ যখন এখানে চিকিৎসার জন্য আসেন, তাদের আত্মীয় পরিজন থেকে শুরু করে বন্ধু বান্ধব থেকে শুরু করে তাদের থাকার একটা ব্যবস্থা, যেটা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অলরেডি করে দিয়েছেন, সেই নাইট শেল্টারের বিষয়ে আলোচনা ক্রমে রোগী কল্যাণ সমিতির মিটিং থেকে আমরা চেষ্টা করেছিলাম সেই সমিতির মিটিং এর পর পৌরসভাগতভাবে যাতে আমরা এখানে একটা উন্নত মানের ক্যান্টিন পরিষেবা প্রদান করা যায়। সেই উন্নত মানের ক্যান্টিন পরিষেবার মধ্য দিয়ে এখানে যেমন রোগীর আত্মীয় স্বজনদের সুবিধা হবে, তেমনি পাশাপাশি আজকে দূর দূরান্ত থেকে অনেকে যখন এখানে চিকিৎসার জন্য আসেন তখন তাদেরকে যে রাত্রি যাপন করতে হয় সেখানেও খুব স্বল্প মূল্যে মাত্র 80 টাকা বেডে, মাত্র 80 টাকার বিনিময়ে এখানে আমাদের যে রাত্রি নিবাস, সেই রাত্রি নিবাসের ব্যবস্থা করা হয়েছে। আজকে সেখানে একটি ক্যান্টিনের শুভারম্ভ হচ্ছে এবং যারা এখানে আমাদের স্বাস্থ্য পরিষেবাটা দেন, সিএমএস সাহেব আছেন এখানে। সে মিটিংয়ে বলা হয়েছিল যে যারা হেলথ স্টাফ আছে তাদের সুবিধার জন্য একটা এই পরিষেবা প্রদানের মধ্য দিয়ে তাদেরও যাতে একটা সুবিধা থাকে সেই সুবিধার ব্যবস্থাও করা হয়েছে।
এবং পাশাপাশি সাধারণ মানুষের যাতে সুবিধা হয়, যেন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যখন আমাদের নিকট আত্মীয় স্বজন হসপিটালে ভর্তি থাকেন সেই সময়ে যাতে তাদের থাকার চিন্তা না করতে হয়, সেই চিন্তা ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে রাত্রি নিবাসের ব্যবস্থা করেছেন, সেখানে তারা যেমন থাকবেন, আমাদের এই জেলার বিভিন্ন প্রান্তের মানুষের যেমন উপকার হবে, তেমনি পাশাপাশি তাদের একটা এই ক্যান্টিনের মধ্য দিয়ে একটা উন্নত মানের ক্যান্টিন তার পরিষেবা প্রদানের যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজকে, সেখানে তার মধ্য দিয়ে প্রত্যেকেরই একটা সুবিধা হবে বলে আমরা আশা করছি।